নমস্কার, আপনারা দেখছেন স্টাডি প্রোফাইল। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদের আজকে দেব, যেখানে লিখিত পরীক্ষাতে পরিবর্তন আনা হচ্ছে এবং রিজার্ভ লিস্টও রাখা হচ্ছে এবং কোথায় কত পার্সেন্টেজ সিট রিজার্ভ করা হবে তারও ডিটেলস আমি আজকে তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো এবং বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে সেটাও আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। তাই প্রথমবার যারা চ্যানেলে ভিজিট করছো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ 20 জানুয়ারির এটি একটি কর্মসংস্থান পত্রিকা, যেখানে তোমাদের দেখতেই পাচ্ছ রাজ্য পুলিশে কনস্টেবল পদে 12,000 বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। এর জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে এবং ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এবার এরা এখানে যা দিয়েছে, গতকালকের পেপারে কিন্তু আলাদা একটি রিকোয়েস্ট রয়েছে, যেটি আমি পরের পেজটাতে দেখাচ্ছি তোমাদের, যে পরীক্ষার পদ্ধতিতে কী ধরনের চেঞ্জ হতে চলেছে। বর্তমানে যেভাবে হয়, প্রিলিমিনারি পরীক্ষা হয়, তারপর মাঠ হয়, তারপর মেন পরীক্ষা এবং ইন্টারভিউ, এর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হয়। এবারে কিন্তু চেঞ্জ করা হচ্ছে, সেটি কী চেঞ্জ হচ্ছে সেটি আমি পরের পেজে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 12,000 কনস্টেবল নিয়োগ করা হচ্ছে, তার মধ্যে পুরুষদের জন্য 8,400টি পদ সংরক্ষণ থাকছে এবং মহিলাদের জন্য 3,600টি। কিন্তু এর মধ্যেই আরও একটি রিজার্ভেশনের কথাও কিন্তু বলা হয়েছে, যেটি পরের পেজে আমি আপনাদের দেখাচ্ছি। তো পরের পেজে এলেই তোমরা দেখতে পাবে এটি একটি পত্রিকার অংশ, যেটি গতকাল বেরিয়েছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল পদে দ্রুত নিয়োগ করতে চাইছে পুলিশের কর্তারা। এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। অর্থাৎ যে দুটো পরীক্ষা প্রিলিমিনারি এবং মেন দেওয়া হতো এর আগে, এবারে কিন্তু মাত্র একটি যাতে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয় তার জন্য প্রস্তাব নবান্নে পাঠানো হয়েছে। এবং তাদের যে কথা সেটা হচ্ছে, কনস্টেবল এই যে নিয়োগ বর্তমানে চলে সেভাবে দিতে কিন্তু অনেকটা সময় চলে যায়, প্রায় 6 মাসের মতো সময় লেগে যায়। এটাকে আরও তাড়াতাড়ি করার জন্যই কিন্তু এই পদক্ষেপ দেখা যাচ্ছে। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এই 12,000 নিয়োগ হবে এবং ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভার। তারা ওই এই যে পরীক্ষাটা দ্রুত শেষ করার জন্য একটি পরীক্ষা করতে চাইছেন পুলিশের কর্তারা। এবং নবান্ন সূত্রের খবর, বর্তমানে কনস্টেবল নিয়োগে প্রাথমিক পরীক্ষার লিখিত পরীক্ষা হয়, তারপর শারীরিক যেটা হয়ে থাকে এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং নিয়োগ পরীক্ষার শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ বা অতিরিক্ত তালিকাও রাখার কথাও বলা হয়েছে। অর্থাৎ এর আগে যখন আমরা দেখতাম যে শুধুমাত্র যাদের লিস্ট রয়েছে কাট অফের মধ্যে তারাই কিন্তু চাকরিতে ডাক পেত, এবারে কিন্তু একটি রিজার্ভ বা রিজার্ভেশন লিস্টও রাখা হচ্ছে, তালিকা রাখা হচ্ছে। তার কারণ হিসেবে এখানে বলছে যে আগেরবারে যারা উত্তীর্ণ হয়েছিল তাদের মধ্যে বেশ কয়েকজন তাতে যোগদান করেননি, ওই চাকরিতে যোগদান করেনি, ফলে ওই আসন ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু হয়েছে। ওইভাবে যদি আরও এরপরে যদি কেউ যোগদান না করে, তাহলে কিন্তু সেই জায়গায় এই যে রিজার্ভ তালিকা তৈরি করা হবে সেখান থেকেই কিন্তু নেওয়া হবে। এবং এর সাথে সাথে কিন্তু এইখানে তোমরা দেখতে পাবে সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে তাদের জন্য কিন্তু 10% আসন সংরক্ষণ থাকছে এবং প্রাক্তন সেনাকর্মীদের জন্য 5% সংরক্ষণ রেখে তাদের বয়স এবং শারীরিক দক্ষতায় ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে। তাহলে মোটামুটি 10% সংরক্ষিত থাকছে সিভিক পুলিশের জন্য। এর সাথে সাথে কিন্তু ট্রান্সজেন্ডাররাও কিন্তু এবারে আবেদন করতে পারবে, এটা তোমরা এই সময় পত্রিকাতে দেখতে পাচ্ছ। 14 তারিখ বেরিয়েছে। এইখানে তোমরা যদি নিচের দিকে দেখতে পাও, তাহলে এখানে দেখতে পাবে যে ট্রান্সজেন্ডাররাও পুলিশের চাকরির জন্য আবেদন করতে পারবেন এবার। অতএব এতগুলো বিষয় রয়েছে, যে নিয়োগ আসতে চলেছে তার মধ্যে এতগুলো বিষয় রয়েছে, যার মধ্যে কর্মসংস্থানের সূত্র অনুযায়ী চলতি মাসেই অর্থাৎ জানুয়ারিতেই কিন্তু বেরোতে চলেছে বিজ্ঞপ্তিটি। এবং এদিকে যদি আমরা দেখি পত্রিকার অনুযায়ী জানুয়ারি বা ফেব্রুয়ারির প্রথমেই কিন্তু বেরিয়ে যাচ্ছে কনস্টেবলের বিজ্ঞপ্তিটি এবং অনলাইন যে আবেদন সেটিও শুরু হয়ে যাবে। তাই তোমরা যারা কনস্টেবলের জন্য প্রিপারেশান নিচ্ছ তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশান শুরু করে দাও, খুব তাড়াতাড়ি কিন্তু নিয়োগ হবে। তোমরা দেখতেই পাচ্ছ একটি মাত্র পরীক্ষার মাধ্যমে হবে, এটাই সবথেকে ভালো একটা দিক বলা যেতে পারে। খুব কম সময়ের মধ্যে নিয়োগ হয়ে যাবে যদি এই প্রক্রিয়াটা হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিওটি। ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। ধন্যবাদ।